এলা এবং গোরার সম্পর্ক ডে বাই ডে যেভাবে ইনক্রিজ হচ্ছে, যেভাবে বেড়ে চলেছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে এলা এবং গোরা তারা মিলে মিশে একে অপরের মধ্যে এক হয়ে গেছে। তাহলে গোরা এবং এলা আবারও কি তাদের জুটিটা বাঁধতে চলেছে? এলা এবং গোরা কি তাদের সমস্ত ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রেখে আবারও কি এক হতে চলেছে? পুরো বিষয়টা আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। সো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে এলা মানে ওই লোকটা, যে লোকটা ওই পড়ে রয়েছে মাটিতে, মেঝেতে লুটিয়ে রয়েছে, সেই লোকটার পকেট থেকে কিছু টাকা পায় এবং টাকাটা নিয়েই সে মনে মনে ভাবতে লাগে, মনের খাতায় মনের পাতায় ভাঁড়তে শুরু করে দেয়, না সত্যি এর পেছনে অনেকটা বড় রহস্য লুকিয়ে রয়েছে। কারণ একটা স্টাফের পকেটে এতগুলো টাকা একসঙ্গে সেটা কিন্তু সম্ভব নয়। তাই এরা মনে করতে লাগে এর আগেও দুটো মহিলাকে দেখেছিল যখন বহিদা তাকে কিডন্যাপ করে নিয়েছিল, আর এখানেও একটা মহিলাকে দেখলো। তাহলে কারা হতে পারে, কে এটা করতে পারে? তাই এলা বুদ্ধি করে ওই লোকটার চোখে জল ছিটিয়ে দেয় এবং তাকে ঘোর থেকে ডাকিয়ে তোলে আর বলতে লাগে, তোমাকে আমি পুলিশে দেবো, তুমি সত্যি করে বলো তুমি কেন এখানে এসেছিলে, কি করতে এসেছিলে? তখন লোকটা চিৎকার করে বলতে লাগে, দুটো মহিলা আমাকে টাকা দিয়েছিল। তখন বলতে লাগে, মহিলা দুটোর নাম কি বলতে পারো? তখন ওই লোকটা বলতে লাগে, না না আমি জানি না, আমি জানি না। এমন সময় একটা ফাঁক ফোকর পেয়ে ওই লোকটা ওখান থেকে দ্রুত গতিবেগে বাইরে বেরিয়ে যায়, পালিয়ে যায়। তখন এলা মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, না না না, এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। কি আমাকে কিডন্যাপ করতে চায়, কি আমাকে অজ্ঞান করে দিতে চায়, আমাকে দেখতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা নিজের কাছে নিজে বারবার নিজেকে থাপ্পড় মারতে ব্যস্ত হয়ে পড়ে যে ছি 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 ছি, মিস্টার গোরা সেন একটা মেয়ের জন্য যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার জন্য এত আকুলি বিকুলি করছে, এত করছে, আমি নিজেকে কেন কন্ট্রোল করতে পারছি না, আমার আবেগ অনুভূতি কেন কন্ট্রোল করতে পারছি না। এদিকে মেঘনা এসে বোঝাতে শুরু করে দেয়, দীপ্তদা এসে বোঝাতে শুরু করে দেয়, দেখো দেখো দেখ দাদা, সমস্যাটা কোন জায়গায় বলতো? সমস্যাটা হচ্ছে তুই এখনো স্বীকার করতে পারছিস না যে তাকে তুই ভালোবাসিস। এদিকে এদিকে রেমু এসে বলতে লাগে, দা ভাই তুই বৌদিকে বলে দে যে তুই তাকে ভালোবাসিস, তারপর দেখ বৌদি তোকে আপন করে নেবে। কিন্তু এদিকে ওই সে এসে ওদেরকে আলাদা করতে চায়। সে এসে বলতে লাগে যে ঠিক দাদা ভাই, এলার কাছে কিন্তু মোটেই যাওয়া যাবে না, কেননা গেলে কিন্তু আমাদের সম্মান মান সম্মান সব ধুলে মিশে যাবে। তুমি যদি ওখানে যাও না, লেজ নাড়তে নাড়তে কুকুরের মতো তুমি ওর কাছে চলে যাবে। এরকম করে বোঝাতে শুরু করে দেয়। তখন সেখানে ক্রিস বলতে লাগে, তুমি এদিকে এসো, এদিকে এসো ঐশী, তুমি কেন বলো তো এর মধ্যে বাগড়া দিচ্ছ, তুমি তো কোনো কাজ করতে পারছো না, একদম চুপ করে এখানে দাঁড়াও। এই বলে কিন্তু ক্রিস সামনে চলে আসে। এদিকে দীপ্তদাও তখন বলতে লাগে যে এলা যে এই কাজগুলো করেছে, যে অভিমানগুলো দেখেছে, তার অনেকটা অভিমান থেকেই কিন্তু হয়েছে। আর তুমি যে কাজগুলো করেছো তাতে করে প্রচন্ড কষ্ট দিয়েছো, অভিমান হওয়াটাই স্বাভাবিক। সে অভিমান থেকে এলা হয়তো বিভিন্ন কাজ করেছে, সেক্ষেত্রে এলার কাছে কিন্তু যেতে হবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি আলিয়া ঢুকে আসে ছদ্মবেশ ধারণ করে এবং অনেকটা শরবত সাজিয়ে নিয়ে আসে আর বলতে লাগে, তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়নি, সেক্ষেত্রে ওয়েলকাম ড্রিঙ্কস সবাই নিয়ে নাও। সবাই আনন্দ করে ওয়েলকাম ড্রিঙ্কসটা নেয়। গোরার কাছে যখন বলতে লাগে, গোরা বলতে লাগে আমি চলবে না, আমার ভালো লাগে না। কিন্তু ওই মহিলাটা বলতে লাগে, মানে আলিয়া বলতে লাগে যে দেখো, যদি ড্রিঙ্কসটা না নাও, সিসিটিভি ফুটেজে কিন্তু সব দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার বস কিন্তু খুব রেগে যাবে, প্লিজ এই ড্রিঙ্কসটা নাও। যেই না গোরা ড্রিঙ্কসটা নিয়ে পান করতে যাবে, এমন সময় গোরার হাত থেকে সে ড্রিঙ্কসটা কেড়ে নেয় আর কেড়ে নিয়ে বলতে লাগে, খুব এখানে মজা করে ড্রিঙ্কস করা হচ্ছে, আমাকে কিডন্যাপ করিয়ে আবার এখানে মজা করে ড্রিঙ্কস করা হচ্ছে। তখন গোরা অবাক হয়ে যাচ্ছে, কই আমরা তো কোনো এখানে করিনি, তো আমরা তো কোনো কিডন্যাপ করিনি। তখন এলা বলতে লাগে, আমাকে কিডন্যাপ করার জন্য যে লোকটাকে পাঠিয়েছিলে সেই লোকটা সব বলে দিয়েছে যে দুটো মেয়েকে পাঠানো হয়েছিল, সেই মেয়ে দুটো টাকা দিয়ে আমাকে ওখান থেকে অজ্ঞান করে কিডন্যাপ করানো হবে। এদিকে যখন বিক্রম চলে আসে, বিক্রম এসে বলতে লাগে, তাই কারা করেছে? তখন এরা বলতে লাগে, দেখুন মিস্টার সেন খারাপ হচ্ছে, কিন্তু একদম খারাপ হচ্ছে, আপনি বিক্রমের নামে খারাপ মন্তব্য করছেন, বাজে মন্তব্য করছেন, এটা কিন্তু ঠিক না, আমি আপনাকে বারবার বারণ করেছি। তখন সেখানে গোরা বলতে লাগে, কেন কিসের জন্য? ওই লোকটা তোমার ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে চাই, সেই জন্য তো আমি এই কাজটা করেছি। তখন এলা বলতে লাগে, দেখুন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এদিকে তখন আলিয়াও ভাবতে লাগে, যা ওদিকে নিহার প্ল্যানটা তো ফ্লপ করে গেছে, না সেক্ষেত্রে এই প্ল্যানটা ফ্লপ করা যাবে না। তাই আলিয়া এসে বলতে লাগে, দেখুন যে ম্যাডাম ওনার ড্রিঙ্কসটা ওনাকে দিয়ে দিন। কিন্তু এদিক থেকে এলা বলতে লাগে, ড্রিঙ্কস দেবো না, উনি যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন, তেমনি আমি ওনার ড্রিঙ্কসটা খেয়ে নিতে পারি। এই বলে এলা ঢকঢক করে কিন্তু সেই ড্রিঙ্কসটা খেয়ে নেয়। ড্রিঙ্কসটা খাওয়ার পরবর্তী মুহূর্তে আবার বলতে লাগে, এই মানুষটা বিক্রমবাবুর নামে একটা কোনো খারাপ কথা বলবে না, বাজে কথা বলবে না। এদিকে তখন সবাই মিলে বোঝাতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলার মধ্যে কিন্তু একটা মানে কি বলবো, ওই প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়াটা এমন ভাবে শুরু হয়ে গেছে, সে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এমন সময় সেখানে ঘোষবাবু চলে আসে, গেস্ট হাউসের মালিক। আর ঘোষবাবু এসে বলতে কি ব্যাপার বলতো, কি হচ্ছে কি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে, কই আমাদের তো ড্রিঙ্কস দেওয়া হয়নি, আপনাদের শুধু ড্রিঙ্কস দিয়েছে, আপনারা স্পেশাল, আমরা কোনো স্পেশাল না। এদিকে তখন ঘোষবাবু বলতে লাগে, কই না তো, আমি তো ওসব কিছু বলিনি। তখন গোরা বলতে লাগে সিসিটিভি ফুটেজ দেখান, কে কিডন্যাপ করতে গেছিল? এরা বলতে লাগে, হ্যাঁ সিসিটিভি ফুটেজটা দেখান, কে কিডন্যাপ করতে গেছিল আমরা দেখবো। তখন ওই লোকটা বলতে লাগে, দেখুন আমাদের সিসিটিভি ফুটেজ তো খারাপ। তখন সেখানে এলা বলতে লাগে, বা ওই লোকটা বলতে লাগে, সিটিভি খারাপ সিটিভি ফুটেজটা এই বিক্রম বাবু। গোরা বলতে লাগে, এই বিক্রম বাবু আগে থেকে এসে সিটিভি ফুটেজগুলো সব মানে ক্যান্সেল করে দিয়েছে, এখানে আনন্দে রাত কাটাবে বলে, রাত কাটানো দেখাচ্ছি। এদিকে তখন
এলা একেবারে ঘোরের মধ্যে চলে গেছে, আবছা দেখছে, সে আবার সামনের দিকে চলে আসে। ঘোরা তখন বলতে লাগলো, কিভাবে বলেন তো, কিভাবে বলেন তো, কিভাবে বলেন তো, আপনি আমার গায়ের পাশে এসে পড়ছেন কেন? আমার দিকে দেখছেন না এই লোকটার দিকে দেখছেন? তখন সেখানে এরা দেখতে পাচ্ছে যে গোরার মাথায় সুন্দর করে টোপর পড়া রয়েছে এবং সে গোরাকে বিয়ে করতে যাচ্ছে। এমন সময় সেখানে এরা তার বুকে চলে আসে এবং বুকে সে জড়িয়ে ধরে বলতে লাগে, হ্যাঁ মিস্টার বর, যেটা এতদিন পর্যন্ত করা হয়নি সেটাই তুমি করতে চাই, এই বলে গোরাকে বুকে জড়িয়ে ধরে। তখন সবাই মিলে বিক্রমবাবুকে টেনে ধরে একেবারে সামনের দিকে থেকে নিয়ে বাইরের দিকে নিয়ে চলে যেতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে এলা গোরা এলাকে সুন্দর করে একেবারে সাজিয়ে গুছিয়ে, মানে কি বলবো, কোলে করে নিয়ে এসে কিন্তু খাটে শুইয়ে দেয়। খাটে শুয়ে দেওয়ার পরবর্তী মুহূর্তে বিক্রম বিভিন্ন ঝামেলা করতে লাগে, না আমি এলাকে পাহারা দেবো, আমি বাইরে থেকে নিয়ে এসেছি ওনাকে দায়িত্ব করে, আবার বাড়িতে দায়িত্ব করে দিয়ে আসবো, না না এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু গোরা বলতে লাগে, খুব জ্বালা করছে না, খুব জ্বালা করছে, ওনার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। এমন সময় আবার বিক্রম সেই গায়ের উপরে পড়ে যায়, মানে এলার গায়ের উপরে পা স্লিপ করে। তখন গোরা তাকে টেনে ধরে আর বলতে লাগে, কেন বলেন তো, কেন কেন কিসের জন্য এসবগুলো করছেন? আপনি কি সুযোগ নিচ্ছেন? আপনার সেই সুযোগটা বা আপনার সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি বলে আপনি এরকম করছেন, তাই না? হয়নি বলে এরকম করছেন, আমি সব বুঝতে পারছি, আপনার ভেতরটা জ্বলে যাচ্ছে। তখন বিক্রম বলতে লাগে, আপনি কি হন, আপনি কি হন বলেন তো, আপনি কি হন ওনার, আপনি কি হন? তখন গোরা বলতে লাগে, আমি যেই হই না কেন, আমি যেই হই না কেন, আমি ওনার কোনো ক্ষতি হতে দিতে পারবো না, আমি ওনার বন্ধু। তখন বিক্রম বলতে লাগে, আমি ওনার বন্ধু, আমি ওর ভালো চাই, আমি ওকে নিয়ে এসেছি দায়িত্ব করে, আমি দায়িত্ব করে দিয়ে আসবো। এরকম করে কথা কাটাকাটি করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এলার পাশে গিয়ে আবার বিক্রমবাবু বসেছে, বসে বলতে লাগে, না আমি এখানে বসবো। এখানে এলা চলে যায়, বলতে লাগে, না আমি টাচ করবো। এরকম করতে করতে বিভিন্ন ঝগড়া ঝামেলা হতে হতে এমন সময় দেখতে পাচ্ছি এলা বলতে লাগে, কেন এত ঝামেলা করছেন বলে তো আমার ভালো লাগছে না, এই বলে গোরাকে আবার বুকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, বিক্রমবাবু এখান থেকে চলে যান, আপনি কি বলেন তো, আপনার মধ্যে নাকা গোলাতে এসেছেন কেন? তখন বিক্রম বলতে লাগে, আরে আমি তো আপনাকে নিয়ে এসেছি, আপনাকে চিনি না, জানেন তো আমার বরের সঙ্গে আমি সময় কাটাবো, জানতো। এদিকে গোরার মুখে তখন হাসি ফুটে ওঠে যে এলা তাকে এতটা আদর করছে, এতটা আপ্যায়ন করছে। গোরার সেই কঠিন মনটা কিন্তু হালকা হয়ে যায়। তখন বিক্রমকে তারা টানতে টানতে ঘরের মধ্যে থেকে একবারে বাইরে নিয়ে যায় আর মেঘনা তখন দরজাটা দিয়ে চলে যায়। আর এদিকে তখন এলা বলতে লাগে, আমার বর, এই বলে কিন্তু গোরাকে আদর করছে এবং গোরাও কিন্তু সেই আদরটা পেয়ে একেবারে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে যে এরকম আদর কিন্তু এলা কখনোই করেনি। এদিকে তখন বিক্রমবাবু বলতে লাগে, ড্রিঙ্কটা কে মিশিয়েছে, আপনারা নেশা করিয়েছেন। তখন সেখানে মেঘনা বলতে লাগে, দেখুন দাদুর প্ল্যান অনুযায়ী কিন্তু সবকিছু সাকসেসফুল হয়েছে, এবার আপনি কেটে পড়ুন, আপনি তো এসেছিলেন এখানে গোরাসেনকে এবং এলাকে এক করে দিয়ে, তাহলে আপনি তাদের প্ল্যান মধ্যে কাজ করছেন। কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি বিক্রম বলতে লাগে, না এই ড্রিঙ্কটা কে করালো, এই ড্রিঙ্কটাতে নেশাটা কি করালো আমাকে জানতে হবে, সিটি ফুটেজ তো আমাকে দেখতেই হবে এর পেছনে কি বড় রহস্য লুকিয়ে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেহা দাঁড়িয়ে রয়েছে বাইরে। এমন সময় সেখানে আলিয়া চলে যায়, বলতে লাগে, ওদিক থেকে সব সর্বনাশ হয়ে যাচ্ছে, ওই লোকটা কিন্তু ঘুম ভেঙে জেগে উঠে, মানে অজ্ঞান থেকে জেগে উঠে কিন্তু এরাকে সব বলে দিয়েছে দুটো মহিলা কিডন্যাপ করতে চলেছে। তখন নেহা বলতে লাগে, তুমি একটু আগে আসবি তো, তুমি এত দেরি করলে কেন, তুমি কোথায় ছিলে? তখন আলিয়া বলতে লাগে, এখন আর শোনার সময় নেই, এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই বলে যেই না সেখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এমন সময় সেখানে একটা মদখোর লোক এসে মাতাল এসে কিন্তু তাদেরকে হাত ধরে বলতে লাগে, তোমাকে আমি ছোট রানী করে আর তোমাকে আমি বড় রানী করে রাখবো। তখন তারা দুজনে কিন্তু একটা মাতালের খপ্পরে পড়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা সুন্দর করে কিন্তু এলার পাঠাগুলো মেসেজ করে দিচ্ছে আর এরা তখন খুশি খুশি মনে বলতে লাগে, আমাদের সঙ্গে যা হয়েছে, যা কিছু হয়েছে, আমি আপনাকে দ্বিতীয়বারের মতো আবার ফিরে পেতে চাই। তখন গোরার মনটা আনন্দে গর্বে একবারে ভরে ওঠে এবং এলা বারবার তার কাঁধে মাথা রাখছে আর বলতে লাগে, মিস্টার সেন, আপনি টেরা সেন থেকে কি করে বোকা সেন হয়ে গেলে আমি বুঝতে পারছি, এরকম বোকা বোকা স্বামী তো আমার পছন্দ, এই বলে কিন্তু এরা বারবার তাকে বুকে জড়িয়ে ধরছে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে কারেন্টটা চলে গেছে, লাইটটা অফ হয়ে গেছে এবং লাইটটা অফ হওয়ার পরবর্তী মুহূর্তে তারা কতটা ক্লোজ হয়েছে সেটা কিন্তু তোমরা স্ক্রিনের ছবিতে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো যে তারা একে অপরের মধ্যে কতটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাবো যে গোরা যখন সেই বোসবাড়িতে, মানে এলাদের বাড়িতে গেছে, এলার মা তখন বলতে লাগে, আমার মেয়ের বিক্রমের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি বিক্রমকে কিন্তু বিক্রমের সঙ্গে ওকে বিয়ে দেবো। তখন গোরা প্রচন্ড মন খারাপ করে নেয়, বলতে লাগে, ঠিক আছে, আপনাদের এই বিবাহিত জীবনের মাঝখানে আমি আর আসবো না, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা থাকুক। এদিকে তখন বিক্রমের কাছে প্রশ্ন আসে যে এলাকে তুমি বিয়ে করবে? তখন বিক্রম বলতে লাগে, হ্যাঁ, এলা ম্যাডাম যদি রাজি থাকেন তাহলে আমি এলাকে বিয়ে করতে রাজি আছি। তখন এলার চোখটা কপালে উঠে গেছে। এলা কি করবে? এলা কিন্তু কিছুই বুঝতে পারে না, কেননা এলা কিন্তু জানে না এই চক্রের মধ্যে দাদুর কি প্ল্যান কাজ করছে। এলা তখন মনে করে সত্যি সত্যি বিক্রম তাকে বিয়ে করবে, তাই এলার চোখটা কপালে উঠে গেছে, কারণ এলা স্বামীর জায়গাটা মিস্টার সেন ছাড়া অন্য কাউকে দিতে পারবে না। তাহলে এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে, কি এমন হতে পারে বলে তোমাদের মনে হয়, অবশ্যই কমেন্টে আমাকে জানিও।